আসসালামু আলাইকুম। এখন আমরা শুনব কোন 7টি জিনিস মানুষের মৃত্যুর পরও তার কবরে পৌঁছায়। জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 7টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি 2 নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা, 3 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? 4 নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা। বেশি ডিজাইন করা যাবে না। এই পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে। বাক্কা মক্কার আগের নাম, এখন শহরের নাম মক্কা। আগে নাম ছিল কি? সবাই বলেন কি নাম ছিল? বাক্কা। এটা পৃথিবীর আদি ঘর। সব নবীদের পরশধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে। এটা এমন ঘর যেই ঘরের চারদিকে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই 3টা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই। 1 হচ্ছে মসজিদুল হারাম, 2 হচ্ছে মসজিদ নববী, 3 হচ্ছে মসজিদুল আকসা। এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না। বিশেষ নিয়তে সফর করা যাবে না।